আবার ভাষাগত দক্ষতা একবারে আমি বলবো যে হ্যাঁ 2 নম্বর আছে স্কেল। এই দুইটা জিনিস যদি আপনি জানা থাকে, আপনার বইয়ের বিশ্বে যে কোনো দেশে যান আপনার মূল্য পাবেন, সম্মান পাবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। যে গুরুত্বপূর্ণ, আমরা যারা প্রবাসী আছি বা আমরা প্রবাসে আসতে চাই, যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য এটা অনেক উপকারী একটা ভিডিও। এবং কি যারা দুবাইতে আছেন, দুবাইতে থাকা অবস্থা আপনাদের এই ভিডিওটা অনেক উপকার আসবে। দেখেন ভাই, আমরা বিদেশ আসি ভালো টাকা ইনকাম করার জন্য, কিন্তু আমরা এর মূল যেই ইম্পর্ট্যান্ট বিষয়গুলো এগুলো আমরা জানি না। আমরা হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে বিদেশ আসা যাই, কিন্তু বিদেশ আসতে হলে বিদেশ থেকে আসবো আমরা সফলতার উদ্দেশ্যে, সফলতার জন্য। কিন্তু সেই সফলতা যদি আমরা না পাই তাহলে বিদেশ যদি আপনার 50 বছরও করেন তারপরে আপনি আগাইতে পারবেন না। যেরকম দেখেন সারা বিশ্বে এবং কি বাংলাদেশ সহ সারা বিশ্বেতে আপনার মানুষ আপনাকে স্কেলের উপর আপনার দাম দিবে, ভ্যালু দিবে। ভ্যালু হচ্ছে আপনার স্কেল। আপনি কী কাজ জানেন, কী কাজের চাহিদা ভালো, কোন পেশা আপনি সেক্টরটা আপনি বাইছে নেবেন, যেই সেক্টরে আপনি বাইছে নিলে আপনার জন্য ভালো হবে, আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন। দেখেন আমাদের কোম্পানিতেই যেরকম একটা লোকের বেতন আছে আপনার 1500 দিরহাম এই দেশে, আবার এমনও লোকের বেতন আছে 2000 দিরহাম, যা বাংলা 60,000 টাকা। আবার কারো বেতন আছে 40,000 টাকা, আবার কারো বেতন আছে 1 লাখ টাকাও আছে। এবং কি দুবাইতে অন্য দুবাই না, শুধু কাতার, কুয়েত, সৌদি আরব, যে কোনো দেশে ভাই আপনার স্কিলের উপর আপনার ভ্যালু দিবে, গুরুত্ব দিবে। তো সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যেন কোন কাজগুলো চাহিদা বেশি। এই যে আমি যেন বললাম দেন কারো বেতন 30,000ও আছে, কারো বেতন 40,000, কারো বেতন 60,000, কারো বেতন 1 লাখ এবং কি 1.5 লাখ টাকাও আছে। যদি আপনার প্রমাণ চান আমি প্রমাণ দিব। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যেন সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যেন আমরা কাজ জানতে হবে। আমরা যদি কাজ না জানি তাহলে আমাদের মূল্য নাই, আমরা স্যালারি কম থাকবে এবং কি আমরা আগাইতেই সমস্যা হবে আমাদের। তো সেই জন্য আমাদের বাংলাদেশিরা সবচেয়ে বিদেশের বাড়িতে আমাদের বাংলাদেশি যারা আছে তারা একটা সমস্যা, তারা স্কেল জানে না, নন স্কেল। হ্যাঁ, তারা কী করে এই দেশে লেবারি করে এবং কি বিভিন্ন ধরনের পরিশ্রমের কাজ করে, কিন্তু যেই পরিশ্রমের কাজটা করে সেই পরিশ্রম অনুযায়ী ওনারা ওই টাকাটা পায় না, ওই পরিশ্রমের যে প্রতিদান ওই জিনিসটা পায় নাই। তো সেই জন্য আমি বলবো দেখেন পরিশ্রম তো করলে হবে না, কিন্তু ঠিক আপনি যদি একটা স্কেল অর্জন করুন, স্কেলের উপরে যদি আপনি আপনি ভালো একটা ডেভেলপ হইতে পারেন, ভালো একটা কাজ শিখতে পারেন, তাহলে আপনার জন্য হচ্ছে যেন আপনি কম পরিশ্রমও আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন। তো দেখেন ফিলিপাইনি, নেপালি এবং কি ইন্ডিয়ানি, কেরালা, তামিলনাড়ু সবচেয়ে বেশিরভাগই দুবাইতে আপনার পাঞ্জাবিরা এবং কি কেরালা, তামিলনাড়ুরা ওনারা প্রচুর টাকা ইনকাম করে, প্রচুর ওনাদের কাছে স্কেল থাকার কারণে ইনকাম করতেছে। সাধারণত আমি একটা কথা বুঝাই, পাঞ্জাবরা, পাকিস্তানি পাঞ্জাব, ইন্ডিয়ানি পাঞ্জাব, ওনারা কি করে, ওনারা এই দেশে এসে যেভাবে আসে, যেভাবে সিচুয়েশনের মধ্যে দিয়ে আসে কী করে ওনারা ড্রাইভিং শিখে। হাজার হাজার আপনি সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, দুবাই, যে কোনো দেশে এবং কি মিডল ইস্ট, ইউরোপে পাশাপাশি অন্য অন্য দেশগুলোতেও আপনার ধরেন না ওনারা গাড়ির ড্রাইভার। কারণ কি ওনারা গাড়ির সম্পর্কে ওনাদের ভালো আইডিয়া আছে এবং গাড়ির জগতে ওনারা বেশিরভাগই পাঞ্জাবিরা। আর কেরালারা, তামিলনাড়ুরা ওনারা ব্যবসার জগতে আছে, মোটামুটি গাড়ির জগতও আছে। তো দেখেন আমি একটা কথা বলি, আপনি যদি বিদেশ সফল হতে চান তাহলে অবশ্যই আপনার কাজ জানতে হবে, স্কিল অর্জন করতে হবে। স্কিল ছাড়া আপনার কোনো মূল্য নেই ভাই, প্লিজ কোনো মূল্য নাই। আপনি যদি আপনার সাথে লোক কামাইতেছে 1 লাখ টাকা, আপনি কামাইতেছেন কত 30,000 টাকা, তাহলে কত 2 গুণ ডিফারেন্স, 3 গুণ ডিফারেন্স। তো আপনি পিছিয়ে ফিরে যাইতেছেন, ঠিক আছে? সেই জন্য বলবো যেন আপনার কাজ শিখেন, যে কোনো কাজ যেই কাজের ডিমান্ড আছে দুবাই এবং কি অন্য দেশে, শুধু দুবাই না, অন্য যে কোনো দেশে, খালি দুবাইয়ের বিষয়টা না, অন্য দেশে যে কোনো দেশে আপনি যান এই কাজগুলো কিন্তু ডিমান্ড সেম আছে। তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আর ভিডিওটা স্কিপ না করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্লিজ, এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে দেন। আর যারা বাংলাদেশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালো হবে, উপকার হবে এই কাজগুলো শিখে আসবে। দেশে বেকার না থেকে এই কাজগুলো শিখেন, কিছু টাকা গেল বা ট্রেনিংয়ের মাধ্যমে শিখে আসেন, তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এবং কি দুবাই বা অন্যান্য দেশে যারা আছে ওই থাকা অবস্থায় অনেক কিছু করতে পারে মানুষের কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো শিখে। যেরকম আমি 1 নম্বরে বলবো যেন ডাইভিং পেশায় আমি বলবো যেন আপনারা জানেন মিডল ইস্ট বা আরব গালফে আপনার প্রচুর গরম, সেই গরমের দেশে এই দেশে গাড়ির ড্রাইভিং পেশাটা হল নাম্বার 1 দিচ্ছি, কারণ এটা এসির মধ্যে, সম্পূর্ণ গাড়িতে এসি আছে।
তো আপনার যদি গাড়িগুলো আপনার ড্রাইভিং শিখেন, ড্রাইভিং শিখে যদি আপনি আসেন, তাহলে আপনি বাংলাদেশ থেকে যদি শিখে আসেন তাহলে এখানে খরচ কিছু কম যাবে, আর এখানে শিখতে গেলে হালকা কিছু খরচ যাবে। হ্যাঁ, তো এখানে থাইকে আপনি শিখতে পারেন এবং কি বাংলাদেশও থাইকে আপনি শিখে আসতে পারেন। তো সেক্ষেত্রে বলবো যে অনেক প্রশ্ন করে থাকে যে এখানে যে ডিগ্রি কোনো সার্টিফিকেটের প্রয়োজন আছে, আমি বলবো যে না, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নয়। সর্বনিম্ন বয়স হইতে হবে 22 বছর। হ্যাঁ, 22 বছর স্টার্টিং শুরু। তো আমাদের বাংলাদেশের অন্যদিকে পাসপোর্টের মেয়াদ বা অন্যান্য হিসাব কিতাব করতে গেলে আলহামদুলিল্লাহ আমাদের সবাই 22 বছরের ঊর্ধ্বেই আছে। হ্যাঁ, কাগজপত্র অনুযায়ী। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো যে আপনার ড্রাইভিং পেশাটা 1 নম্বর বাইসা নেন, কারণ ড্রাইভিং পেশা যদি আপনার বাইসা নেন তাহলে আপনার ভালো টাকা ভাই ইনকাম করতে পারবেন। আমাদের কোম্পানিতে ড্রাইভারের বেতন আছে 1 লাখ টাকা। আর এর পাশাপাশি আপনার ধরেন না, আমাদের বেতন হলো 30,000 40,000 টাকা। তো ইনশাল্লাহ আমি কোম্পানির সাথে যোগাযোগ করছি এই বিষয় নিয়ে অনেক, মানে আমার স্বপ্ন ড্রাইভিং জগতে ঢোকার জন্য। আমি এখানে দেখতেছি ভাই, আমি যখন বাংলাদেশ ছিলাম আমার কাকা এবং কি আশেপাশে আত্মীয় স্বজন যারাই আছে তাদের কাছে অনেক রিকোয়েস্ট করছি কী কারণটা শিখলে আমি বিদেশে ভালো টাকা আর্নিং করতে পারবো, ভালো একটা পজিশনে থাকতে পারবো। কেউ কিছু বলে না, কেউ ভ্যালু দেয় না আমার কথাতে। হ্যাঁ, কেউ ওনারা এই সম্বন্ধে আইডিয়া নাই, জানে না, বা বলতেছে যে কোনো একটা করলেই হবে, ভাগ্যর দোষ। ভাগ্য ভালো হইলে ভালো কিছু করতে পারবেন। আর ভাই ভাগ্য ভালো হইলে আপনি স্কিল যদি না জানেন আপনার ভাগ্যর দোষ দিয়ে লাভ, আপনাকে কাজ জানতে হবে, তাই না? এখানে এসে দেখতেছি যে এখানে দুবাই বা বিদেশে আপনি এখানে মামুকালুর সাপোর্ট চলেন, এখানে আপনার স্কেল অনুযায়ী আপনার বেতন এবং কি ইনকাম আর্নিং। তো আমি আমার আত্মীয় স্বজন অনেকে জিজ্ঞাসা কেউ আমার বলতে পারে না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ কবুল করছে আমার দুবাই আসার জন্য। তো আমি এখানে এসে বাস্তব অভিজ্ঞতা দেখছি। আমি আজকে আমার বহুত দিনকে স্বপ্ন আমি একটা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। তো কোম্পানির সাথে কথা বলছি, অনেকক্ষণ পরামর্শ করার পরে কোম্পানি আমার একটা সুযোগ দিছে, রবিল তুমি এক কাজ করো, তুমি ড্রাইভিংটা শিখে লাও কাজের ফাঁকাফাঁকি। হ্যাঁ, পাশাপাশি তুমি ড্রাইভিংটা শিখে লাও। তো সেইভাবে আমি একটু প্রস্তুতি নিয়েছি। দোয়া করবেন সবাই যেমন এই পেশাতে ঢুকতে পারি। এখন আমার যে টাকা আর্নিং, আল্লাহর মতো আমি যদি ড্রাইভিংটা শিখতে পারি, শিক্ষা সাকসেস হইতে পারি, অবশ্যই তা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ড্রাইভিংটা যদি আমি শিক্ষা নিয়ে আসতে পারি, আপনারা দেখবেন আল্লাহ আমার এখন যে পজিশন রাখছে এর থেকে ভালো রাখবে, কারণ কি আমার স্কিল একটা অর্জন করা হলো। তো এই দেশে ড্রাইভিং যদি আপনি শিখতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন, তাহলে আপনি ইন্টারন্যাশনাল একটা লাইসেন্স, সেই লাইসেন্সে আপনার ভালো টাকা আর্নিং শুরুতেই আপনার 2,000 দেরাম 2,500 দেরাম থেকে শুরু, একবারে নতুন অবস্থা বাংলার 60-70 হাজার টাকা আপনার বেতন শুরুতেই। যে তারপর আপনার 2 বছর 4 বছর 5 বছর হয়ে গেলে আপনার ভালো টাকা আর্নিং করতে পারবেন। হ্যাঁ, স্কেল বাড়বে এবং কি আপনার ফুরান যত হবেন তত আপনার বেতন বাড়বে বছরে বছরে। এবং কি এটা একটা ঠান্ডার ভিতর জব, কারণ এসির মধ্যে গাড়ি। হ্যাঁ, আর এই দেশের রাস্তাঘাট সব কিছু সুরক্ষিত এবং কি আইন শৃঙ্খলা অন্যরকম ভাই, যা বলার বাইরে। তো সেক্ষেত্রে বলবো 1 নম্বর আপনারা ড্রাইভিং শিখে আসুন। ড্রাইভিং আপনাদের জন্য হবে সবচেয়ে বেস্ট উপায়। এছাড়া আমি বলবো যেন অন্য কোনো লেবারি লুবারি রাজমিস্ত্রি কাম বা অন্য কাজ না শেখার জন্য, এগুলো অনেক পরিশ্রম ভাই। হ্যাঁ, এগুলো অনেক শরীর নষ্ট করে লাভ। আপনারা দেখতেছেন আমার স্বাস্থ্য চেয়ারের অবস্থা, কারণ কি আমি এখন লেবারি করতেছি। দোয়া করবেন যদি আল্লাহ কবুল করে, টাকা পয়সা ম্যানেজ করতেছি, কিছু টাকারও প্রয়োজন এখানে ম্যানেজ করে আল্লাহ যদি কবুল করে এই স্বপ্নের পথে আমি পাড়ি দিব। আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে আমি দোয়া চাই। তো এখানে অনেকে প্রশ্ন করেছেন ড্রাইভিং খরচ কেমন হয়। দেখেন, আপনি যদি কন্টাকে যান তাহলে আপনার খরচ হবে 8 থেকে 9,000 দারাম, অনেক ড্রাইভিং স্কুলে 10,000 দারাম নেয়। যাই হোক, আপনারা আপনাদের ড্রাইভিং স্কুল যেটা পছন্দ হয় সেই স্কুলে আপনারা যোগাযোগ করে অবশ্যই আপনারা এ নিয়ে আপনারা পরিপূর্ণ ওনাদের কাছ থেকে ডিটেলস অ্যাড্রেস জানতে পারবেন। ওকে, এবার আসি 2 নম্বর আমি বলবো দেন শেফের কাজ। শেফের কাজ আপনারা অনেকেই জানেন যে শেফের কাজে অনেক চাহিদা সারা বিশ্বেতে, এবং কি ফুড ইন্ডাস্ট্রিয়াল অনেক বড় একটা সেক্টর। আমি আমার ছোটো ভাইরে বলতেছি, ওনার যেভাবে আমি দুবাই নিয়ে আসার চেষ্টা করব, এবং কি আমি বলছি যেন উনি কোরআনের হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, তো দেশের পরিচিত আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে বলবো যেন আমি ওনাদেরকে বলছি তো শেফের কাজটা শেখার জন্য, কারণ আপনি যদি শেফের কাজ রান্নাটা শিখতে পারেন, চাইনিজ খাবার এবং কি আপনার ইন্ডিয়ানি খাবার এবং কি আপনার আরও আরাবিয়ান খাবার, ইউরোপিয়ান যেই খাবারগুলো ইউকের এই খাবারগুলো যদি আপনি ইন্টারন্যাশনালভাবে শিখে আসতে পারেন, একটা সার্টিফিকেট অর্জন করতে পারেন, বিভিন্ন বাংলাদেশে ভালো ভালো আপনার ইয়া আছে যে এগুলো শিখেন না, দক্ষ কারিগর দ্বারা এগুলো শিখে ওখানে আপনি শিখে আসতে পারেন এবং এর পাশাপাশি সার্টিফিকেট পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে বলবো যেন আমি এটা করা যেন। আর আমার ছোটো ভাইয়ের ওই একটা স্বপ্ন, উনি মাদ্রাসাতে যে সময় ওনাদের বাবুস্তি না থাকে তখন উনি ফাঁকশাক করে, তাহলে উনি বলছে যেন এই কাজটা শেখার জন্য। তো আমি বলছি যেন আলহামদুলিল্লাহ আমার একটা আশা ছিল তোমার শেফের কাজ শেখানোর জন্য, রান্নার কাজ।
এই কাজ যদি আপনার শিখে আসতে পারেন, দেখেন এই দেশে আপনার হোটেল বড় বড় 5 স্টার 5 তারকা হোটেল, বিভিন্ন ধরনের হোটেলে আপনার ভালো টাকা আর্নিং, এবং কি এসির মধ্যে সব কিছু কোয়ালিটি অন্যরকম ভাই। বিদেশের কোয়ালিটি এই দেশের কোয়ালিটিগুলো অন্যরকমভাবে আপনার থাকবেন, কাজ করবেন, একটা শান্তির একটা জব। ঠিক আছে, এটার ইনকাম অন্যরকম। আমি এটা ইনকাম সম্বন্ধে আমার আইডিয়া তেমন নাই, কিন্তু ঠিক আমার একজন একটু আইডিয়া দিয়েছি। বেসিকলি এটার ইনকাম ভালো টাকা ইনকাম, হ্যাঁ এটা ভালো একটা ইনকাম। এই ইন্ডাস্ট্রি হলে যদি ভাইসা আসতে পারে, শিক্ষা আসতে পারে, সব কিছু বাদ দিয়ে যদি এই কাজটাও শিক্ষা আসতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ উনি সাকসেস হইতে বেশি সময় লাগবে না। আমার এক ভাই বলছে উনি দুবাই একটা 5 তারকা হোটেলে থাকে। তো সেই জন্য বলবো যেন এই 2 নম্বর আপনারা শেফের কাজ শিখে আসুন। ঠিক আছে, 3 নম্বর আমি বলবো যেন মোবাইল রিপেয়ারিংয়ের কাজ। প্লিজ মোবাইল রিপেয়ারিংয়ের কাজ, মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শেখার জন্য। এই মোবাইল রিপেয়ারিংয়ের কাজে প্রচুর টাকা ইনকাম। আপনি যদি মোবাইল রিপেয়ারিংয়ের কাজ জানেন, তাহলে এটা এসির মধ্যে কাজ, ঠান্ডার মধ্যে কাজ, রুমের ভিতরে কাজ, আপনার দোকানের মধ্যে কাজ। এখানে অনেক সুযোগ সুবিধা আছে। আপনি এই মোবাইলের কাজটা আপনি শিখে আসতে পারেন। ধীরে ধীরে আপনি পরবর্তীতে মোবাইলের শপ দিতে পারেন। আপনারা জানেন দুবাই, সৌদি আরব, অন্যান্য দেশে মানুষের ছোটোর থেকেই এই মেকানিক কাজ শিক্ষা, তারপরে এদের সব চাকরি কইরা ধীরে ধীরে মোবাইলের ব্যবসা, বিভিন্ন ব্যবসা দিয়ে লাইছে, ভালো কিছু করছে মানুষ, ফ্যামিলি নিয়ে থাকতেছে ভাই। তো সেক্ষেত্রে বলবো যেন মোবাইল রিপেয়ারিংয়ের কাজ, ঠিক আছে, শেখার জন্য। তো আমি এরপরে 4 নম্বর বলবো যেন আপনারা কম্পিউটার অপারেটার হেভি আপনার দক্ষতা, আপনার যারা আছে ভালো দক্ষ, হ্যাঁ আপনার কম্পিউটার অপারেটর যদি আপনারা শিখে আসতে পারেন, তাহলে আপনারা ভালো টাকা আর্নিং করতে পারেন, ভালো ইনকাম আছে, ভালো সুযোগ সুবিধা আছে। বিভিন্ন অফিসে আপনার এগুলা লাগে, 5 তারকা হোটেল, রেস্টুরেন্ট, বড় বড় শপিং মল, এবং কি বিভিন্ন অফিস আদালতে কম্পিউটার অপারেটরদের হেভি চাহিদা ভাই, সুখে শান্তির চাকরি ভাই। হ্যাঁ, তো সেই জন্য আপনার এই কাজটা শেখার জন্য আমি অনুরোধ জানাবো। ঠিক আছে, 5 নম্বরে আমি বলবো যেন হেয়ার কাটিং। আপনারা অনেকেই এটা নিয়ে হাসেন এবং কি মস্কারা করেন, যেন মজা নেন, হ্যাঁ চুল কাটার বিষয়টা নিয়ে। কিন্তু প্লিজ এই চুল কাটা যদি আপনি শিখে আসতে পারেন, আর ভালো কিছু করতে পারেন ভাই। এটা এই দেশও এবং কি সারা বইয়ের বিশ্বে, সারা দেশে এটা ভালো একটা ডিমান্ড আছে যদি আপনি চুল কাটার কাজটা শিখে আসতে পারেন। আমরা এটা নিয়ে আরও তুচ্ছ করি। আমাদের বাংলাদেশিদের একটা সমস্যা আছে, কাজ নিয়ে ওনারা গর্ব করে না, বরং তুচ্ছ করে। হ্যাঁ, অমুক এই কাজ করে, অমুক এই কাজ করে, আমি এই কাজ করবো না। ভাই দেখেন, বিদেশি দ্বারা এই কাজগুলোর ভিতরে কোনো অহংকার নেই, তাদের বিন্দু পরিমাণ কোনো এইসব ধরনের কোনো চিন্তা ভাবনা যায় এটা ছোটো এটা বড়। ঠিক আছে, এগুলোর সম্মান আছে এই দেশে ভাই, এবং এই দেশও না সারা বইয়ের বিশ্বে তো আপনার সম্মান আছে। ইউরোপ, আমেরিকা বলেন, আপনি এই চুল কাটার কাজটা যদি আপনি শিখে আসতে পারেন, তাহলে আপনি ভালো টাকা আর্নিং করতে পারেন। প্লিজ এই কাজটাও শিখে আসতে পারেন। কারণ কি এই কাজটা আপনার 2 ধরনের সেক্টরে কাজ করা যায়, ইনকাম করা যায়। 1 নম্বর হচ্ছে যেন কমিশন, আপনার কমিশন হিসেবে কাজ করতে পারেন। এরপরে 2 নম্বর হচ্ছে যেন আপনার এখানে বেসিক স্যালারি হিসাবে আপনি কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে বলবো যেন আপনারা এই চুল কাটার কাজটা আপনার শিখে আসুন প্লিজ। আর আরেকটা কাজ আমি বলবো, সেই কাজটা যদি আপনাদের শরীর যদি ঠিক আছে, আমি বলবো যেন আরেকটা কাজের কথা, যদি আপনার শরীর ফিট থাকে, ওরকম পরিশ্রমী হতে পারেন বা করতে পারেন, হ্যাঁ তাহলে আমি বলবো যেন ওয়েল্ডারের কাজটা শিখেন। ওয়েল্ডার, এখানে 4G 5G যে ওয়েল্ডিং হয়, ওয়েল্ডিংয়ের কাজটা আপনারা শিখে আসছেন। এটা ভালো চাহিদা আছে ভাই, কিন্তু এটা একটু গরমের ভিতরে কাজ। আপনারা সবাই জানেন ওয়েল্ডারের কাজ গরমের ভিতরে কাজ। এই কাজটা যদি আপনি শিখে আসতে পারেন, আল্লাহর রহমতে আপনি ভালো কিছু করতে পারবেন, ভালো টাকা আনবেন। তো আমি এই যেগুলো 4-5টা কাজের কথা বললাম, এই কাজগুলো যদি আপনি শিখে আসতে পারেন, ভালো কিছু করতে পারবেন ভাই। এই যে 5টা কাজ 4টা কাজের কথা বল, যে কোনো একটা কাজ আপনি চুজ করেন। ঠিক আছে, এই 4-5টা কাজের থেকে যে কোনো একটা আপনি পছন্দ করেন। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে, আমি আবারই বলি, 1 নম্বর হচ্ছে ড্রাইভিং, 2 নম্বর হচ্ছে যেন আপনার শেফের কাজ, 3 নম্বর হচ্ছে মোবাইল রিপেয়ারিং, 4 নম্বর হচ্ছে যেন আপনার এখানে কম্পিউটার অপারেটর, 5 নম্বর হচ্ছে যেন আপনার হেয়ার কাটিং। এই কাজটা শিখে আসুন। এই কাজে যে কোনো একটা কাজ যদি আপনি শিখে আসতে পারেন ভাই, ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, ভালো কিছু করতে পারবেন। তাহলে আপনি বিদেশ আইসা শুধু দুবাই না, যে কোনো দেশে যান, আপনার সবাই মূল্য দিবে, আপনার কোম্পানি আপনার মূল্য দিবে, বস মূল্য দিবে, কারণ আপনি কাজ জানেন। আর ভালো টাকা আর্নিং করতে পারলে নিজের কাছেও ভালো লাগবে। তো সেক্ষেত্রে বলবো যেন আপনি এই কাজগুলো শিখে আসুন প্লিজ। ইন্ডিয়া এবং কি অন্যান্য দেশের মানুষগুলো এই কাজগুলো শিখে আসার কারণেই তারা ভালো টাকা আর্নিং করতে পারতেছে, ভালো ইনকাম করতে পারতেছে। আর আমরা জানি না দেখি, আমরা লেবারই রুদ্র পরিশ্রম করতে হয়, আমাদের মন মানসিকতা ভালো থাকে না। তো সেই জন্য বলবো যেন আপনারা যারাই আসেন
কাজ শিখে আসেন, প্লিজ কাজ শিখে আসেন। এর পাশাপাশি ইংলিশ বেসিকলি আপনি বলতে পারেন বা উনি ইংলিশে কথা বলতেছে ওই কথাটা আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য হবে সবচেয়ে বেস্ট। একটা কাজ শেখার সাথে সাথে যদি আপনি ইংলিশ আপনি বেসিকলি জানেন, তাহলে আপনার জন্য ভালো একটা সুযোগ সুবিধা আসবে। কারণ কি ভাই, ভাষাগত দক্ষতা এবং কি কাজের স্কিল, এই দুটো জিনিস বিদেশের বাড়িতে আপনার ইম্পর্টেন্ট। এখানে আপনার মামু খালুর কোনো ইম্পর্টেন্ট না, এখানে আপনার সুন্দর কালা উঁচা লম্বা এগুলো কোনো ডিফারেন্স না, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে যেই বিদেশ আপনি 20 বছর করবেন, সেই বিদেশ আপনি 5 থেকে 10 বছর করলে আপনি ভালো কিছু করতে পারেন ভাই। এগুলো সম্পূর্ণ এই যে এগুলোর বেতন আপনার 1 লাখ টাকা, 70,000 টাকা শুরুতেই, 1.5 লাখ টাকা শুরুতেই অবস্থায় ভাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো যেন আপনারা এই কাজগুলো শেখার জন্য প্লিজ, আপনারা শেখার জন্য, এগুলো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ভাই। আর আমার জন্য একটু দোয়া করবে, আপনাদের কাছে দোয়া চাই। যদি আল্লাহ আমার এই স্বপ্নটা কবুল করে, আমি ড্রাইভিং লাইসেন্সটা নেওয়ার জন্য একটু প্রস্তুতি নিতেছি। অবশ্যই আমি এই নিয়ে ভিডিও দিব কীভাবে কী করতে হবে। পরবর্তীতে আমি ফাইল ওপেন করবো চিন্তাভাবনা আছে, ফাইল ওপেন করা। আমি আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেমন আমি ড্রাইভিংটা সাকসেস হতে পারি ভাই। তাহলে ভাই এই যে বিদেশ আপনার বেশি বছর করা লাগে না, যদি ভালো একটা কাজ দেন না, যদি ভালো একটা কোম্পানিতে বা একটা কোম্পানিতে যদি আপনার ভালো পজিশনে ঢুকে দিতে পারেন, ড্রাইভিং পেশা বা অন্য অন্য যে কাজগুলোর কথা বলছি, এগুলো আপনার শিকার যদি আপনি শিক্ষা যদি যে কোনো একটা কোম্পানিতে আপনার যান, ভালো কিছু করতে পারবেন ভাই। তো সবাই দয়া করে ভিডিওটা সাবস্ক্রাইবার করুন এবং কি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিন যারা বাংলাদেশে আছে, আপনার আত্মীয় স্বজন বা আপনার হাজব্যান্ড বা আপনার ভাই বন্ধু বাবা বা যারাই আছে খালু মামু, যারাই দেশে থেকে বিদেশ আসতেছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেন। কারণ কি এই ভিডিওটা তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হবে। যারা দুবাইতে আছেন বা যারা মিডল ইস্টে বা আরব গালফে আছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে দুবাই থাকা অবস্থায় এই কাজগুলো শিখে বা এই 5-6টা কাজ শিখে যে কোনো একটা কাজ চয়েস করে 5-6টার থেকে করে ভালো একটা বাস কোম্পানি চেঞ্জ করে বা ওই কোম্পানিতেই ভালো একটা প্রফেশনাল দিতে যায়, ভালো টাকা আর্নিং করতে পারে। তো সবাই ভালো থাকবেন, দয়া করে চ্যানেলটা আপনারা ভিডিওটা সাবস্ক্রাইবার করবেন, চ্যানেলটা আপনারা সবাই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, আত্মীয় স্বজনের কাছে, যেমন উপকার হয় ভাই। যেহেতুগুলো ভিডিও আমি নিয়ে আসতে আছি এগুলো সম্পূর্ণ উপকারের জন্য ভাই। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবসময় সুস্থ থাকি। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আপনার কোন রিলেটেডে কোন সমস্যা আপনারা বসছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন, সেই টপিক নিয়ে আমি ভিডিও দিব। কারণ কি ভাই দেখেন, আমি একজন মানুষ, হাজার হাজার মানুষ কমেন্ট করে, সেই কমেন্টের তো রিপ্লাই আমি একলা দেওয়া সবসময় সম্ভব না, চেষ্টা করি দেওয়া হয়, কিন্তু আমি একসাথে সব কিছু সম্ভব না। সেই জন্য বলবো যেন আপনার ওই টপিক নিয়ে আপনারা বলবেন দেন ভাই আমি এই টপিকের ভিডিও চাই বা আমার এই সমস্যা হচ্ছে, এই সমস্যা নিয়ে একটা ভিডিও দেন। তাহলে আপনার সাথে আরও হাজার হাজার মানুষের এই সমস্যা থাকতে পারে, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই তাদের উপকার হবে, তাদের কাজে আসবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।